আর আল্লাহ ঘোষণা দিলেন ইন্নী লাকা মুহিব্বা, ও মানুষ তোকে আমি ভালোবাসা ফেললাম। এই জন্য আমি শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু আমি বুঝানোর জন্য বলতে বাধ্য হলাম। আল্লাহ আমাদেরকে সাজাইতে 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 নিজেই আমাদের ভালোবাসায় পড়ে গেল। ওই মানুষটাকে কেন জানোয়ার বলবেন? বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলে দুনিয়াতে মানুষ হইতে পারে, আমি মানি, কিন্তু আল্লাহর কাছে। আর যতক্ষণ পর্যন্ত মানুষ না হবে আল্লাহ কিনবে না। আল্লাহ কিনার ঘোষণা দিয়েছেন, আমি তোমাদেরকে কিনবো কি দিয়া? জান্নাত দিয়া। তাহেরপুরের নারী পুরুষ যুবক যুবতী তো জান্নাত চিনে না। চিনেন? জান্নাত তো চিনে না। জান্নাত যদি চিনতো তাহলে আমি একটা যুক্তি দিতেছি, একটা। এখানে মাদ্রাসার হুজুররা আছে, একটা যুক্তি দিতেছি। আযান হইতে দেরি, কে কার আগে মসজিদে ঢুকবে? সবচেয়ে বেশি ছুটাছুটি হইতো কে কার আগে মসজিদে ঢুকবে। আপনি বলবেন কেন? কেননা নামাজ তো নামাজ না, নামাজ তো জান্নাতের চাবি। কি জান্নাতে? জান্নাতে আছে। এখানে মক্তবের ছেলেবেলে কেউ ওই মক্তবে পড়ো? মক্তবে পড়ো? হ্যাঁ, ওর মক্তবের 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ। মক্তবের 3 নম্বর হাদিস। ছোট ছোট শিশু পড়ে নামাজ জান্নাতের চাবি। ও তো জান্নাতই চিনে না। জান্নাত যদি চিনতো তাহলে যুক্তি বলে সবচেয়ে বেশি হুড়াহুড়ি, বিড়াবিড়ি, ছুটাছুটি আজানের পরে মসজিদে কে ঢুকবে এটা নিয়ে হতো। যদি জিজ্ঞাসা করতো কেন, সবার আগে চাবি আমারটা নিয়ে। কেননা নামাজ তো জান্নাতের চাবি। নামাজ তো কে ডাইকা ডাইকা দিতেছে? কে ডাকে? ডাইকা ডাইকা কে দিতেছে? 5 বেলা ডাইকা ডাইকা দিতেছে। কিন্তু সবচেয়ে বেশি লোক সংখ্যা কোথায় কম? মসজিদে।